তোমার মতো বেয়াদব মা আমি আর এক পিস দেখলাম না। পুজোর মধ্যে নাচানাচি করতেছ, পুজোর মধ্যে উপভোগ করতেছ, পুজোর মন্দিরে নাকি তুমি নমস্কার দিচ্ছ, তুমি নাকি পুজো করতেছ। মা এগুলা কি বুঝলাম না। আরে বাবা রে, জীবনে বেঁচে থাকতে হলে মুসলমানও হইতে হবে, হিন্দুও হইতে হবে, খ্রিস্টানও হইতে হবে, বৌদ্ধও হইতে হবে। যখন যেটা তখন সেটা করতে হবে। এখন হিন্দুদের মধ্যে আছি, হিন্দুদের ধর্ম পালন করতে হবে, না হলে আমি শেষ। তাই বলে সিঁথিতে সিঁদুর লাগিয়ে তাই বলে তুমি পুজোর মণ্ডপে গিয়ে নাচানাচি করবা, এটা কোনো কথা হলো আম্মু? তোমাকে এইটা নিয়ে আমি কখনো আশা করি নাই। পিছন মারা দাও মোদিকে, সেটা ভালো কথা, কিন্তু এইভাবে ধর্ম নিয়েও বাড়াবাড়ি। আরে বাবা রাগ হোস না তো, আমাকে বেঁচে থাকতে হবে তো। ওর কথা মতো না চললে আমাকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেবে, তুই তো জানিস ওর যে মেজাজ। অতএব আমি ওর কথা শোনার আগে আগে পুজোর মণ্ডপে বসে যাই, বুঝোস নাই? খুশি হয়। আম্মু আজকে মোদিকে খুশি করার জন্য তুমি পুজো করতেছ, হিন্দুর মণ্ডপে নাচানাচি করতেছ, হ্যাঁ পুজো দিতেছ, এটা কিন্তু মোটেও ঠিক করতেছ না। তুমি একজন মুসলমান নারী, তার উপর আবার বাংলাদেশ থেকে পালিয়ে আসতে এসেছি। থাক বাবা, আর সিসা দিস না, আর অপমান করিস না, থাক না, বাদ দে না, আমাকে মাফ করে দিস। এটা ছাড়া আর কোনো উপায় নাই তো। তোর বাবাকে দেখিস না, তোর বাবা এগুলা করা পছন্দ করে, ওর মন রাখার জন্য এটা করছি আমি। আম্মু বাংলাদেশের মানুষ শুনলে কি করবে? ট্রোল করবে তোমাকে নিয়ে, হাসাহাসি করবে, সবাই তোমাকে নিয়ে রোস্ট করবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। বোঝো না তুমি? এমনিতেই মাথার উপর এত প্রেসার, তার উপর তোমার আবার তামাশাবাজি, মাল খাওয়া। ইস বাবা বাদ দে তো, তুই কেমন আছিস সেটা আগে বল। জয়, তুই এবার পুজোতে আসিস বাবা। বড় বড় ইলিশ মাছ এনেছে তোর বাবা বাংলাদেশ থেকে, বড় বড় ইলিশ এনেছে, তোকে রান্না করে নিজের হাতে খাওয়াবো। আয় না ইন্ডিয়াতে। আমার বালের ঠেকা পড়ছে ইন্ডিয়াতে যাই, ওখানে গেলে আমাকে ধুতি পরাইয়া লাস্টে তোমার মতো হিন্দু বানাইয়া তারপর নাচাবে। অতএব আমার ইলিশ মাছ খাওয়ার দরকার নাই, আমি ইন্ডিয়াতে যাচ্ছি না। তুমি উপভোগ করো তোমার পুজো আর তোমার স্বামীকে নিয়ে। বাবা এত টাকা তোকে দিয়েছি যা কখনো কোনো মা তার ছেলেকে দেয় নাই। লক্ষ লক্ষ কোটি টাকা তোকে দেশ থেকে পাচার করে দিয়েছি, সেটা দিয়ে জীবন ব্যয়বহুল ভাবে চলতাছিস। এখন আমার কথা শুনবি না? এটাই তোর পরিচয়? তুমি গাদ্দারি করেছো দেশের মানুষের সাথে, আমি গাদ্দারি করতেছি তোমার সাথে। আমি তো মুসলমান নাকি? অন্তত ওই পুজোর রুমে আমি তোমার সাথে গিয়ে নাচানাচি করতে পারবো না। তুমি আসলে কিরকম জিনিস আমি এখন বুঝতে পারতেছি। বাবা না মানে আর কি কি বুঝলি যে আমি কি ধরনের জিনিস? আর জিনিস কি? হ্যাঁ এ বেয়াদব, জিনিস কি? কি বলতেছিস এগুলা? জিনিস কি? মাকে কেউ জিনিস বলে? হ্যাঁ মা যদি মুসলমান হয়ে পুজো করতে পারে, মা যদি মুসলমান হয়ে একজন হিন্দুকে বিয়ে করতে পারে, মা যদি বিয়ে না করে এক পুরুষের সাথে রাত কাটাতে পারে, যদি এত কিছু করার পরও সে একজন ভালো মানুষ থাকে, তাহলে তাকে কি কি বলবো আমি? আমার বলার ভাষা নাই, আমার মুখে যা আসতেছে তাই বলতেছি। আমার মাথা নষ্ট এটা শুনে তুমি সিঁথিতে সিঁদুর পরে পুজোর মণ্ডপে নাচানাচি করছো, ছি, এটা আশা করি নাই। দেখ বাবা, আমাকে ভুল বুঝিস না, আমি এইসব ইচ্ছা করে করি নাই। আমি নিজের জীবন বাঁচানোর জন্য এগুলা করতেছি। এখন ওর কথা যদি না শুনি, ও আমাকে পুজো দিতে বলছে, আমি মুখের উপর না করতে পারি? না করলে দেশ থেকে বের করে দেবে। তুই চাস আমি দেশ থেকে বের হয়ে যাই? আমি চাই তুমি দুনিয়াতেই থাকার দরকার নাই। তুমি যতদিন দুনিয়াতে থাকবা, খারাপ কাজ তোমার কাছ থেকে কখনো দূর হবে না, আর তুমিও খারাপ কাজ থেকে কখনো দূর হতে পারবা না। তুমি প্রথম থেকেই খারাপ ছিলা, এখনো খারাপই আছো, ভালো আর হইলা না। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আমার জীবন বাঁচা ফরজ, এখন আমাকে জীবন বাঁচতে হবে, বাঁচাতে হবে। এছাড়া আর আমার কোনো উপায় নেই। শেষ বয়সে এসে দেখি মুদি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে ওর জন্যই আমি করবো না তো কি? ঠিক আছে মা, ঠিক আছে, এনজয় করো মোদিকে নিয়ে, সেইভাবে এনজয় করো, হানিমুনে যাও, পুজো করো, আবার কত কি করো, সমস্যা নাই। এইসবের মধ্যে আর আমি নাই। আমার মাকে চেনা শেষ হয়ে গেছে। দেশের মানুষ তোমাকে ছাড় দিয়ে ভুল করছে। এখন আমি নিজেই বলতেছি দেশের মানুষ আসি তোমাকে নিয়ে যাক, নিয়ে গিয়ে জেলের মধ্যে থুক, এটাই আমি চাই। এখন তোমাকে চেনা শেষ আমার, বুঝছো? তুমি যে কি নয় কি লেভেলের জিনিস, এটা আমি বুঝতে পারলাম ক্ষমতা হারানোর পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।